অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ। খুবই দুর্দান্ত কামব্যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের। দেখেন এই ম্যাচটা যদি আমরা জিততে না পারতাম, অবশ্যই আমাদের কাছ থেকে সিরিজটা হাতছাড়া হয়ে যেত। ওডিআই সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে আমরা একেবারেই সিরিজটা হাতছাড়া করে ফেলতাম। খুব দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের, অবশ্যই এই ম্যাচটা জিতে। আমরা ভাবছিলাম হয়তো এই ম্যাচটা হয়তোবা হার অপেক্ষা করছে আমাদের জন্য। দেখেন আমরা 248 রান করতে পেরেছি। আজকেও আমরা অল আউট হয়েছি। আমাদের ব্যাটিং ততটা ভালো ছিল না আজকেও। প্রথম ম্যাচের মতো একেবারে বাজে ব্যাটিং ছিল। কিন্তু তানজিম হাসান সাকিবের খুব দুর্দান্ত ব্যাটিং এ আমরা 250 রানের কাছাকাছি চলে গেছি। 248 রান করতে পেরেছি। 249 রানের একটা টার্গেট দিতে পেরেছি শ্রীলঙ্কাকে। এবং খুবই দুর্দান্ত বোলিং করেছে বোলাররা, খুবই দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে তানভীর আহমেদ অসাধারণ বোলিং করেছে। নিজের ওডিআই অভিষেকের পরের ম্যাচেই, দ্বিতীয় ম্যাচে এসেই ফাইফার পেয়েছে এবং এই ফাইফারের জন্যই আমরা এই ম্যাচটা জিততে পেরেছি। তানভীরের জন্য বিশেষ করে খুবই দুর্দান্ত বোলিং করেছে সে, এবং তার সাথে খুবই ইকোনমিক্যাল বোলিং করেছে শামীম পাটোয়ারি। খুবই অসাধারণ বোলিং ছিল তার। দেখেন প্রত্যেকটা ওভার তার ইকোনমিক্যাল ছিল। খুবই অসাধারণ বোলিং করেছে শামীম, এবং সবাই কম বেশি ভালো বোলিং করেছে আজকে, এবং এই বোলিং এর জন্যই আমরা এই ম্যাচটা আজকে জিততে পেরেছি। কিন্তু মুস্তাফিজ কিছুটা এক্সপেন্সিভ ছিল। ফার্স্ট 3 ওভারে দেখেন সে 31 রান দিয়েছে, কিন্তু শেষের দিকে এসে সে কিছুটা ইকোনমিক্যাল বোলিং করতে পেরেছে এবং ভালো করতে পেরেছে শেষের দিকে এসে। কিন্তু ফার্স্ট 3 ওভার যদি দেখেন তার 31 রান সে ব্যয় করে ফেলেছে। ফার্স্ট 3 ওভার সে খুবই এক্সপেন্সিভ ছিল, এবং টি-টোয়েন্টিতে যে রান খাওয়া দরকার সেই রান সে ওডিআইতে ফার্স্ট 3 ওভার খেয়েছে। দেখেন 30 রান, 31 রান 3 ওভারে দেওয়া, এইটা 248 রানের টার্গেট। এটা যে কতটা বাজে বোলিং ছিল ফার্স্ট 3 ওভার মুস্তাফিজের, কিন্তু সে খুব দুর্দান্ত কামব্যাক করেছিল লাস্টের দিকে। অসাধারণ ইকোনমিক্যাল বোলিং করেছে, এবং এই ছোট ছোট সবার কন্ট্রিবিউশনের কারণেই আমরা এই ম্যাচটা জিততে পেরেছি। খুবই অসাধারণ কামব্যাক শ্রীলঙ্কার বিপক্ষে, অসাধারণ কামব্যাক। এবং আমাদের একের পর এক হারের পর অবশেষে জয়ের দেখা পেলাম আমরা ওডিআইতে। খুবই অসাধারণ কামব্যাকও হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটা জিতে। দেখেন আমরা বুঝছিলাম হয়তোবা এই ম্যাচ আমাদের হাত থেকে এটাও ফসকে যাবে, কিন্তু আমাদের দুর্দান্ত বোলিং এর কারণে আমরা এই ম্যাচটা জিততে পেরেছি। আশা করি আমাদের নেক্সট ম্যাচটা আমরা জিততে পারবো, এবং শ্রীলঙ্কাকে আমাদের হোয়াইট ওয়াশ করার সুযোগ থাকতো। দেখেন ফার্স্ট ম্যাচটা আমরা একেবারে বাজেভাবে হেরেছি। ফার্স্ট ম্যাচটা যদি দেখেন 5 রানে 7টি উইকেট হারিয়ে একেবারে বাজে অবস্থা ছিল, একেবারে বাজে লজ্জার রেকর্ড গড়েছে, যা এই রেকর্ড কেউ করতে পারেনি। 5 রানে 7টি উইকেট নাই, এই বাজে রেকর্ডের কারণে আমরা ফার্স্ট ম্যাচটা হেরেছিলাম। এবং ওই বাজেভাবে যদি আমরা ওই ম্যাচটা না হারতাম, তাহলে আমাদের এই সিরিজটা এখন আমাদের হাতের মুঠোয় থাকতো, এবং এই সিরিজের প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন 2027 বিশ্বকাপে আমাদের খেলার জন্য, ওডিআই বিশ্বকাপে অবশ্যই এই সিরিজটা আমাদের গুরুত্বপূর্ণ ছিল। একটি ম্যাচ জেতাও আমাদের গুরুত্বপূর্ণ ছিল, কারণ একটি ম্যাচ জিতলে আমরা 10টি পয়েন্ট পাবো। দেখেন এটা ছিল আমাদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের সিরিজ। এটা আমাদের অবশ্যই একটি ম্যাচ জিতলেও আমাদের ভালো, বা একটি ম্যাচ জিতলেও আমাদের ভালো, কারণ একটি ম্যাচ জিতলেও আমরা একটি ম্যাচ জিতলে আমরা 10টি করে পয়েন্ট পাবো। এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য খেলতে হবে, কারণ প্রত্যেকটা ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ।